হেরা গুহায় রেখেছে। আবুল কাসেম, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, যতদিন লাগুক, আমি যতদিন বেঁচে আছি আপনার সংসার আমি দেখব, বাচ্চা কাচ্চা আমি দেখব, আপনি টেনশন করবেন না। এবার মোহাম্মদ রসুল্লাহর বয়স 40 হয়ে গেছে। রুহুল আমিন জিবরাইল এসে কয়, ইকরা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। নবীজি কয়, মা আনা বিকারিন, আরে আমি তো পড়তে জানি না। কয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়ুন। রসুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আল্লাহ নবীর সিনার ভিতরে সব ইলম ঢুকে গেল। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, রসুল্লাহ ভয় পেলেন, গায়ের মধ্যে একটু জ্বর এলো। তিনি আস্তে আস্তে করে নামলেন, বিশাল উঁচু পাহাড়টা থেকে নামলেন। এবার সব থেকে আপনজন জীবনের সঙ্গী মা খাদিজা, ওই মা খাদিজার কাছে গেল। ও পর্দালের মহিলারা, মাগো, আল্লাহ তাআলা নারীকে বানিয়েছে পুরুষের দিলে শান্তি দেওয়ার জন্য। ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আছি, এই দুনিয়ার মানুষ আমারে দেখে না। অনেকে বলে আমি নাই, unseen is nothing, there is no God, যা দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকেরা বলে, আমার আল্লাহ বলে আমারে দেখা যায় না, কিন্তু আমার কুদরত নিদর্শন দেখা যায়। সূর্য আমার নিদর্শন, তোমরা দেখো। চাঁদ আমার নিদর্শন, চাঁদকে তোমরা দেখো। আমি আল্লাহর কুদরতের ভিতরে একটা কুদরত হলো স্বামী এবং স্ত্রী। আমি আল্লাহর কুদরত এক, আমি তোমাদের থেকে তোমাদেরকে বানিয়েছি। আমি আল্লাহ এই জন্য বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন তাদের কাছে বসবাস করতে পারো। আর ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ তাআলা স্বামীর প্রতি স্ত্রীর টান দিয়েছি, স্ত্রীর প্রতি স্বামীর টান দিয়েছি। যুবক বয়সে টান থাকে দেহের, যুবক বয়সে টান থাকে যৌবনের, যুবক বয়সে টান থাকে যৌবিক, বুড়া হইলে ওই টানটা হয় মনের। সুবহানাল্লাহ। মাগো, স্বামী কাজ করে মাঠের থেকে, ঘাটের থেকে, বিভিন্ন জায়গা থেকে স্বামী যখন কাজ করে ঘরে যায়, মা জামাটা খুলে দেন, একটু পাখাটা ছেড়ে দেন, তাল পাখা থাকলে বাতাস দেন, একটু গ্লাস থাকলে পানি দেন, না থাকলে বাটিতে হলেও একটু পানি দেন। মা কাছে এসে একটু দাঁড়ান। এই যে পুরুষ সারাদিন মাঠে ঘাটে চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজ করেছে, যখন ঘরে আসে মেয়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, বোনের কাছ থেকে, মায়ের কাছ থেকে এই ভালো ব্যবহারটা যখন পায়, সারাদিন পুরুষ যে খাটছে সব দুঃখ কষ্ট আল্লাহ মনের থেকে দূর করে দেয়। আমাদের দেশের মহিলার এখন এরকম আসেনি, নাই। ওরে বাবা, উল্টা আরো ভয় দেয়, এই সাবধানে কথাবার্তা বলিও, তোমারে কিন্তু লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো। লাল দালান বোঝেননি আপনারা? বোঝেন লাল দালান কারে বল? মহিলারা এরকম হুমকি দেয়। নবীজি গায়ে একটু জ্বর আসছে, জিব্রাইল এসে বুকে জড়িয়ে ধরছে, জিব্রাইল তার আসল সুরতে আসছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেয়েছেন। এখন মা খাদিজার কাছে আসছে, জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দেন, আমাকে একটু বস্ত্র দিয়ে ঢেকে দেন। লাকাদ খাশিতু আলা নফসি, লাকাদ খাশিতু আলা নফসি, আমার ভয় লাগতেছে, আমার ব্যাপারে আমার ভয় লাগতেছে। এখন মা খাদিজাকে, আপনার কি হইছে? আপনার হইছে কি? আপনি এরকম করেন কেন? ফাআখবারাহাল খবর, সহিহ বুখারীর হাদিস। ফাআখবারাহাল খবর, সব খুলে বলল, লাকাদ খাশিতু আলা নফসি, আমার ভয় করতেছি। এখন মা খাদিজা বলে, কাল্লা, কখনো না, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা,
এ মুহাম্মদ, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, বেইজ্জত করবে না, অসম্মান করবে না। মুহাম্মদ, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা। এই আপনার সাথে আমার বিয়ে হওয়ার পরে আপনাকে দেখছি আপনি রক্তের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, রেহেমের সম্পর্ক বজায় রাখেন, গরিবের দিকে লক্ষ্য রাখেন, বিধবার দিকে লক্ষ্য রাখেন, এতিমের দিকে লক্ষ্য রাখেন। যে মানুষগুলি বিপদে পড়ে, বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়ান। মুহাম্মদ, ওয়াল্লাহি কাল্লা, কাল্লা কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবে না। আপনার মতো ভালো মানুষ বিধবার খোঁজ নেয়, এতিমের খোঁজ নেয়, রক্তের সম্পর্ক বজায় রাখে, চাচার সাথে, ফুফুর সাথে, রক্তের যতগুলি আত্মীয় আছে প্রত্যেকের সাথে আপনি সম্পর্ক ভালো রাখেন। আপনার মতো মানুষ মিসগাইড হতে পারে না। আমার সন্দেহ হচ্ছে আপনি আল্লাহর নবী হবেন, ওই লোকটা আল্লাহর ফেরেশতা হবে। তাহলে আজকে আমরা দেশ গ্রামে বলেন তো কয়জনের রক্তের আত্মীয় সম্পর্ক ভালো আছে? কয়জনের আছে? খালি মসজিদে গিয়া কপালে 1.5 ইঞ্চি দাগ ফেলাইলেন, নামাজের দাগ ফেললেন। লাইসাল বিররু আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে সেজদা দিলা এটাই মুত্তাকি হওয়ার জন্য যথেষ্ট নয়। কথা আমার না, কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি নামাজের দাগ ফেলাইলেন কপালে 1.5 ইঞ্চি নামাজের দাগ, এখন পর্যন্ত চরিত্র ভালো হইল না। আপনি সালমান এফ রহমানের মতো দাড়ি রাখছেন, কিন্তু আপনি 1 নম্বর একটা বাটপার। কত ঠিক না? ওরে বাটপার, এই দাড়ি কি নবীজির সুন্নত না ব্যাংকের গরিবের টাকা মারার ফন্দি? আমার তো মনে হয় সে যদি নবীজির সুন্নত হিসেবে দাড়ি রাখতো, 14 যদি ফাঁসির মঞ্চে নেওয়া হইতো, সে বলতো আমি একটা দাড়িতে হাত দেব না, কাটবো না, এটা আমার নবীর সুন্নত। কত বড় বাটপার! ও নিজের চেহারা পাল্টানোর জন্য কি করে ফেলছে? কথা কয় না, কি করে ফেলছে? এত সুন্দর দাড়িটা কাটলো কেমনে? আমার বুঝে আসছে এটা মুমিন, মুসলমান না, এটা 1 নম্বর বাটপার, গ্রেট বাটপার। কথা ঠিক কিনা বল? গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোপাট করার জন্য এই বড় লোকরা কেমনি বড় লোক হয়? গরিবের সম্পদ চুরি করে, ডাকাতি করে, এগুলো নিকৃষ্ট। বন্ধুরা আমার, এদের ভিতরে দয়া মায়া মানবতা যদি থাকতো, দেশের টাকা, জাতির টাকা এইভাবে নষ্ট করতো না। তাহলে বলতেছিলাম, আমার মূল বলার উদ্দেশ্য হলো যে এই দাড়িটা ওয়াজিব পর্যায়ের সুন্নত। কোন পর্যায়ের সুন্নত বলেন তো? ওয়াজিব পর্যায়ের সুন্নত, রাসূলুল্লাহর একটা দায়মি সুন্নত। সেই দাড়ি যদি তুমি আদর্শিক কারণে রেখে থাকো, তাহলে কেমনে তুমি সে দাড়িতে হাত দিলে? কেমনে তুমি সে দাড়ি কাটলা? এগুলো হলো বাটপাড়ির লক্ষণ। কথা ঠিক কিনা? এই দাড়ি সুন্নতি দাড়ি নয়, এই দাড়ির নাম হলো বাটপাড়ি দাড়ি। কোন দাড়ি? বাটপাড়ি দাড়ি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। খালি তবলিগ জামাতের চিল্লায় দৌড়াইলে হবে না, আমার মতো পীরের কাছে মুরিদ হইলে হবে না। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, প্রতিবেশীর উপরে যারা জুলুম করে, প্রতিবেশীর উপরে যারা জুলুম করে, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। রাসূলুল্লাহ আরেক জায়গায় বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। হাকাদা সালাসা মাররাত, 3 বার বললেন। সাহাবীরা প্রশ্ন করলো, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, যেই ব্যক্তি পেট ভরে আহার করার পরে ঘুমিয়ে যায়, এই কথা জেনে এখনো তার প্রতিবেশী না খেয়ে আসছে। সে নিজের যতই মুমিন বলে দাবি করুক, সে মুমিন নয়। এরপরে রাসূলুল্লাহর একটা সুন্নত, ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করা, বড়দেরকে ইজ্জত করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে পান নাই, কিন্তু চাচাদেরকে, ফুফুদেরকে, নিজের রক্তের আত্মীয়দেরকে আল্লাহর নবী সম্মান করেছেন, ইজ্জত করেছেন, মুহাব্বত করেছেন। মা খাদিজা সাথে তার উপরে প্রথম ইসলাম গ্রহণ করে নাই। মুহাম্মদ
আপনি আপনার রক্তের বন্ধন ঠিক রাখেন। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ধন সম্পদের কারণে, ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ঘরের নারীর কারণে। ফুফুর সাথে ভালো সম্পর্ক নাই, চাচার সাথে ভালো সম্পর্ক নাই, আমি জানি এতে আমার প্রতি অনেকেই নারাজ হবে, অনেকেই বেজার হবে, হলে করার কিছু নাই। শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না। আপনাকে কমপ্লিট মুসলমান হতে হবে। আপনার আচার ব্যবহার চরিত্র। মা খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথমেই বলেছিল, এ আবুল কাসেম কাল্লা ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদা, তোমার যে চরিত্র আমি দেখছি, তোমার বউ হইছি 10 বছর আর তোমাকে ব্যবসায়ী কর্মচারী দেখেছি 2 বছর, এই 12 বছরের ভিতরে তোমার যে ব্যবহার, তোমার যে আচরণ, তোমার যে চরিত্র, তোমার যেই মানুষের সাথে মানবিক আচরণ, আমি দেখে মুগ্ধ। কখনই তুমি বেইজ্জত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমার সন্দেহ হইতেছে তুমি আল্লাহর নবী, ওই লোকটা আল্লাহর ফেরেশতা। এই জন্য আসুন, হিলফুল ফুজুলের মাহফিল। সমাজটাকে পাল্টাইতে হলে নিজে আগে ভালো হইতে হবে। সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। অনেক বাবারা আছেন বড় বড় সুন্দর সুন্দর কথা কয়, 1 নম্বর লুভি। ছেলে পড়াশোনা জানলে বাপের পাঙ্গাস মাছ বল মাছের মতো হা করে থাকে, আমার ছেলেকে কি কি দেবে। ছেলে চায় পালসার মোটরসাইকেল, বাপায় চায় টেলিভিশন, মায় কয় ছেলেটার বিদেশ যাওয়ার জন্য 7 লাখ 5 লাখ 2 লাখ যৌতুকের টাকা। এই বাপ মার উচিত ছেলেরে নিয়ে ওই কালীহাতি বাজারের পাশে কোথাও ভাঙ্গা থাল নিয়ে আল্লাহর রাস্তায় ভিক্ষা করা। ভিক্ষা করা ইজ্জতের সম্মানের, কিন্তু মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক নেওয়াটা সম্মান ইজ্জতের নয়। আজকে সমাজে যৌতুক আছে, সমাজে মাদক আছে, বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই। নবীজি বলেছেন, ছোটদেরকে যারা স্নেহ করে না, বড়দের সম্মান অনুযায়ী যারা ইজ্জত করে না, ফালাইসা মিন্না, তারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলভুক্ত, উম্মতভুক্ত নয়। এই বাবাজিরা, মুরব্বীরা, আপনাদেরকে বলি, এই সুন্নতটা আজকের এই বলে টেকেরাটে পিসাব বা পীরজাদা যাই বলেন, আমি নিজেকে বড় করতে চাই না, ছোটই করি। এই মৃত্যু পর্যন্ত এই আমলটা মনে রাখবেন। নিজের বাচ্চা হোক, শত্রুর বাচ্চাও যদি হয়, বাচ্চা ছেলেদেরকে স্নেহ করবেন, স্নেহের দৃষ্টিতে তাকাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আতর নিতেন, এইখানে। কারণটা কি? আমরা তো আতর এখানে নেই, নবী এখানে নিতেন কেন? নবী এখানে আতর নিতেন, বাচ্চা ছেলেদেরকে পেলেই নবী আগে সালাম দিতেন। রাসূলুল্লাহ আগে সালাম দিতেন, বাচ্চার সাথে একটু হাসি মুখে, মুস্কি মুখে কথা বলতেন, একটু মাথার উপর দিয়ে হাত বুলাই দিতেন। এই জায়গায় রাসূলুল্লাহর আতর থাকতো। যেই বাচ্চার গায়ে রহমাতুল্লাহ লিল আলামিনের হাতটা পড়তো, 2 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত লোকেরা বলতো, এই বাচ্চার গায়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাত পড়েছে। এই যে স্নেহ। বাচ্চারা মসজিদে গেলে অনেকেই রাগ করেন, আরে বাচ্চা যদি মসজিদে প্রস্রাব পায়খানা না করে তো রাগ কেন করবেন? আপনার ঘাড়ের উপর দিয়ে উঠুক। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সিজদায় পড়েছে। আমার হাবিবে কিবরিয়ার এই কান পর্যন্ত চুল ছিল, বাবরিটা কান পর্যন্ত ছিল, কখনো কখনো কাঁধ পর্যন্ত হতো। নেড়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখেননি। হালক কাসার এগুলি উমরার ব্যাপার, হজের ব্যাপার। রাসূলুল্লাহ স্বাভাবিক চুল ছিল কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠে উঠতেন, সিজদায় পড়েছে। রহমতের নবী, দো জাহানের বাদশা, সিজদায় পড়েছে। তার চুল ধরে নাতি হে গোড়াহাট বলতেছে। ফাতেমা রাগ হচ্ছে, আলী রাগ হচ্ছে, চোখ রাঙানি দিচ্ছে। নবীজি নামাজ শেষ করে বলেছেন, খবরদার, ওরা আমার কলিজার টুকরা, ওদেরকে কোনো ব্যথা দিবে না। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে, ছোট্ট বাচ্চা গিয়ে কাঁধের উপরে উঠছে। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠাবেন না, সিজদা থেকে মাথা উঠাবেন না, যতক্ষণ পর্যন্ত তৃপ্তি হয়ে নিচের থেকে নেমে না যাবে ততক্ষণ মাথা উঠাবেন না। তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে,
তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে, যদি মসজিদের পিছনের কাতার থেকে হাসাহাসি কিলাকিলি গুতোগুতির আওয়াজ না পাও, পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় পাও, তোমার পরবর্তী প্রজন্ম বেনামাজি হবে। ছোট্ট বাচ্চারা আসুক, মাথার উপরে উঠুক, ঘাড়ের উপরে উঠুক, যা ইচ্ছা তাই করুক, শুধু প্রস্রাব পায়খানাটা না করলেই হয়েছে। এখন প্রশ্ন হলো, ওরা এরকম করলো তো নামাজ ছুটে যাবে। ভাই, আপনার নামাজটা যদি কাঁচের গেলাসের মতো এত নরম হয় যে নামাজ ছুটে যাবে, এই নামাজ দিয়ে আপনি জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবেন কেমনে? রাসূলুল্লাহ সাহাবীদের নামাজ কেমন ছিল? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কারো শরীর থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, কারো শরীর থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে তার উযু ভেঙে যায়। যুদ্ধের ময়দানে সাহাবীদের এরকম তীর লেগেছে, এরকম আঘাত খেয়েছে যে কোনোভাবে ধরতে পারছে না, নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, সব ভুলে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে আছে, পাও থেকে তীর খুলে ফেলেছে, সাহাবী টেরই পায়নি। ওইটা হলো জাহান্নাম থেকে বাঁচার নামাজ। আপনি আমি যা করি এটা নামাজ না, এটা আওয়াজ। এই জন্য আসুন, ছোট্ট বাচ্চাদেরকে, শত্রুর বাচ্চাও যদি হয়, আরে হিন্দুর বাচ্চাও যদি হয়, হোক না, অসুবিধা কি? তার সাথে সুন্দর ব্যবহার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল করার জন্য, আল্লাহ তাআলা সুবিচার করার জন্য, আল্লাহ তাআলা ইহসান করার জন্য বলেছেন। আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা সুবিচার করার জন্য বলেছেন। একটা কল্যাণময় রাষ্ট্র, রাষ্ট্র যদি ভালো রাষ্ট্র হয়, ওই রাষ্ট্রে গরিব বিচার পাবে, বড়লোক বিচার পাবে, কালো মানুষ বিচার পাবে, ফর্সা মানুষ বিচার পাবে। যেই রাষ্ট্রে দল দেখে বিচার হয়, যেই রাষ্ট্রে ধন দৌলত দেখে বিচার হয়, ওই রাষ্ট্র জালিমের রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র নয়। কথা ঠিক কিনা বলেন? এই যুবক বন্ধুরা, স্কুল কলেজের বন্ধুরা, পড়াশোনা যারা করছো, একটা কল্যাণময় রাষ্ট্র যদি হতে হয়, সর্বপ্রথম সে রাষ্ট্রের নাগরিক তার সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে। আমার দেশে সুবিচার, ন্যায় বিচার গত 15 বছর, 15.5 বছর শুধুমাত্র দলীয় লোকদের বিচার ছিল, মাজলুম লোকদের কোনো বিচার তারা পায় নাই। আল্লামা সাইদি সাহেবের মতো একজন শহীদ, আল্লাহর ওলি, তাকে যুদ্ধ অপরাধী বানিয়ে এরপরে শাহবাগে বিরানি দিয়া, কন্ডম দিয়া, লোকজন রেখে মাসের পর মাস মিছিল দিয়া আদালতের আইন পরিবর্তন করে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল। 140 জন লোক, 42 জন লোক একদিনে ফাঁসির রায়ের অর্ডার হওয়ার পরে শহীদ হয়ে গেছে। এরপরে তারা আমৃত্যু কারাদণ্ড দিলে তার পক্ষে একজন অমুসলিম হিন্দু সাক্ষী দিতে গেল। আমার দেশ কত জালিম! এই সরকারি কিছু কর্মচারীরা, দলীয় কিছু দালাল গোলামেরা রাষ্ট্রের খায়, রাষ্ট্রের বেতন পায়, আর দলীয় সামসামি করে সেখান থেকে সেই লোকটাকে চুরি করে, হাইজ্যাক করে পাশের দেশে পুশ ইন করে দিল। শুনুন, আদালতে সুবিচার যদি না থাকে, ওই রাষ্ট্রে রহমত আর বরকত থাকে না। সুবিচার থাকতে হবে। আপনার ভিন্ন দলের হোক, ভিন্ন মতের হোক, সুবিচার পাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা প্রথম ন্যায় বিচারের কথা বলেছেন। এই গ্রামের মুরব্বীরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর আকাশের ছায়া তলে ছায়া পেতে চান, নবীজির হাদিস থেকে বলে যায় 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আকাশের ছায়া তলে ছায়া দেবেন, আরশের ছায়া তলে ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যেই দেশ গ্রামের মুরব্বীরা কোনো বিচার সালিশিতে যাবেন, টাকা পকেটে নিয়ে, টাকার জন্য নয়, দলের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, আল্লাহকে হাজির নাজির জেনে সুবিচার, ন্যায় বিচার যারা করবেন, এই মুরব্বীকে লরে আল্লাহ তাআলা ধরে ধরে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দেবেন। এহসান করার জন্য আল্লাহ বলেছে। এহসান কি? এহসান হলো করুণা, দয়া। আপনি গাড়িতে যাইতেছেন, গাড়িতে যাচ্ছেন, আপনি গাড়ির ভিতরে একটা সিট ফাঁকা নাই, একটা মহিলা উঠছে,
এই মহিলার হাতের মধ্যে শাখা পড়া, মহিলার কপালে সিঁদুর লাগানো। আচ্ছা আপনি কি বুঝছেন বলেন তো? মহিলা কি হিন্দু, কিন্তু তার শরীরের দিকে এক নজর দিয়ে দেখলেন মহিলাটা গর্ভবতী। গর্ভবতী, কোনো সিট ফাঁকা নাই। আমার আল্লাহর ইসলাম, আমার মদিনাওয়ালার ইসলাম হলো তার হাতের শাখার দিকে তুমি নজর দিও না, তার কপালে সিঁদুরের দিকে নজর দিও না। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এদিকে তাকাইও না। সে একজন গর্ভবতী মা। বলুন সে কি? বলুন, সে একজন গর্ভবতী মা। তুমি সিটটা ছেড়ে দিয়ে তাকে একটু বসতে দাও। নবীজির ভাষায়, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় এটার নাম ইহসান। বলেন এটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? ইহসান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে সুবিচার করার নির্দেশ দিয়েছে এবং ইহসান করার নির্দেশ দিয়েছে। আপনি গিয়ে দেখলেন পুকুর ঘাটে আসেন, নদীর ঘাটে আসেন, দেখলেন চাচা দাঁড়িয়ে আছে, চাচি আম্মা দাঁড়িয়ে আছে, বয়স্ক মুরব্বীটা দাঁড়িয়ে আছে। আপনি তাকে একটু পানি উঠায় দিলেন, এক বালতি এক কলস পানি উঠায় দিলেন। টয়লেটে মুরব্বী মানুষটা যাবে, আপনি আগে আসেন, চাচা আপনি আগে যান, কাকা আপনি আগে যান, একটু দিলেন। এই মানুষটার প্রতি আপনি ইহসান করলেন। ইসলাম বলে এটা মানবিক কাজ, মানবিক সৌন্দর্য। এটা আল্লাহ তোমাকে এর বিনিময় এত বড় পুরস্কার আল্লাহ দেবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বলেন আমার সাথে সবাই, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই যে সামান্য একটা ইহসান তুমি করেছো, এই মহিলারে করেছো, চাচাকে করেছো, চাচিকে করেছো, বড় ভাইকে করেছো, একটা বয়স্ক লোককে করেছো, এর বিনিময় আল্লাহ তোমাকে নিজ হাতে উত্তম প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন। সুতরাং এই সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। হিলফুল ফুজুল, বড় ভালো লাগছে আমার। এই হিলফুল ফুজুল পারে সমাজটাকে ভালো বানাতে, হিলফুল ফুজুল পারে সমাজ ভালো বানাতে। এই সমাজ পরিবর্তনের জন্য মিছিল দরকার নাই। আরে আমার কথা শোনেন, আমার বাপ লক্ষ লক্ষ মুরিদ ছিল, হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার বাবার। আমার অন্তত 5 জন শিক্ষক ছিল হিন্দু। ছোটবেলায় আমার আব্বা সব সময় বলতেন, সব সময় বাবা বলতেন, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কি নাই? শিক্ষক যে জাতের হোক, যে ধর্মের হোক, শিক্ষককে সম্মান করবেন। আজকে আপনাদের দেশের এই নষ্ট রাজনীতি আর বেয়াদব নেতাগুলি আপনার দেশটার শিক্ষা নষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওই হাই স্কুলের টিচার আমাদের দলের না, ওটারে ঠেঙ্গা। ওই কলেজের টিচার আমাদের দলের না, ওটারে ঠেঙ্গা। এই শিক্ষাগুলো আসছে কোথা থেকে? এই রাজনীতির উচ্ছৃঙ্খল নেতাদের থেকে এই শিক্ষাটা আমার যুব সমাজ পেয়েছে। বলেন ঠিক কিনা? শিক্ষককে সম্মান করো, হিন্দু হোক, শিক্ষক সম্মানের পূজনীয়। আর একটা কাজ হয়েছে সমাজে, লোকেরা, আমি বলি না, এটা আবার বলবেন না যে আনসারী সাহেব পীরজাদা মানুষ কেমন কথা বললো। এটা লোকেরা বলে সমাজ খাইছে পরিমণি, শিক্ষা খাইছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। সমাজটা কে খাইছে? পরিমণি সমাজ খাইছে। মামুনুল হক বউ তো 4টা জায়েজ। কয়টা জায়েজ? আচ্ছা, তার দ্বিতীয় বউ হোক, তৃতীয় বউ হোক, 4র্থ নম্বর পর্যন্ত হোক, রিসোর্টে গেছে, জাতি কত অসভ্য বেয়াদব, দলীয় শৃঙ্খল কিছু কর্মী গিয়ে কয়টা যে বউ সার্টিফিকেট দেন। আচ্ছা, মানুষ কি সার্টিফিকেট হাতে নিয়ে ঘোরে? এই যে মুরব্বী বাবাজিরা যারা আছেন, কে কে বউ নিয়ে যান, সাথে সার্টিফিকেট সাথে করে নিয়ে যান। যদি ওই যমুনার ব্রিজের কাছে গেলে কেউ যদি জিজ্ঞেস করে এটা তোমার বউ কিনা, সার্টিফিকেট কয়জনে নেন? দরকার নেই। কিন্তু পরিমণি বিবাহ হইল পরে, তার পেটে বাচ্চা ঢুকলো আগে, বেবি পাম্প
সেটা নিয়ে সে পেটওয়ালা, সেই যে বাচ্চাওয়ালা পেট নিয়ে ছবি দিল, পেট হইল। আমার দেশের সাংবাদিকরা ন্যূনতম সোশ্যাল কার্টিসি, ন্যূনতম সভ্যতা ভদ্রতা যদি থাকতো তাহলে তারা এই ছবিগুলি পোস্ট করতো না। এ দেশের যুবকেরা তাই নিয়ে মাতামাতি করতো না। বিয়ে হইল পরে, পেটে বাচ্চা আসলো কেমনে আগে? আমার সমাজে তো এটা নিয়ম নাই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আমার সমাজে নিয়ম হলো বিয়ে হবে আগে, বাচ্চা ঢুকবে পরে। একটা সমাজটাকে অসভ্য করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য সমাজটাকে বিবাহ পরে হইল, কার সাথে অকাম কুকাম করিয়া বাচ্চা আগে হইল। এ জাতি আবার তাকে সেলিব্রিটি বানিয়ে দিল, তার নিয়ে কত কিছু চলে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য লোকেরা বলে সমাজটা নষ্ট করছে পরিমণি, আর শিক্ষাকে নষ্ট করছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। নুরুল ইসলাম নাহিদ তো একবার বলছে ঘুষ খাবেন, তবে সহনীয় মাত্রায়। ঘুষ কোন মাত্রায় খাবেন? কেমন অথর্ব লোক। আর আমাদের মাশাআল্লাহ আপুমণি, আপুমণি না দীপুমণি, আমাদের আপুমণি আমাদেরকে ডিম ভর্তা আর আলু ভাজি শেখানোর জন্য আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিচ্ছে। পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, আমার বাচ্চা তখন স্কুলে গিয়ে ডিম ভর্তা আর আলু ভাজি শিখবে। এই জন্য কি বাচ্চা স্কুলে পাঠাই? শিক্ষা ব্যবস্থার অবস্থা 12:30। এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে। ভাই, আপনি কোন দলের, আমি কোন দলের, যে দলীয় কথা নয়। আপনি কোন ধর্মের, আমি কোন ধর্মের, এটা নিয়ে কথা নয়। আমাদের সব জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাচ্চাগুলি সুশিক্ষিত হওয়া দরকার। অনেকেরই শিক্ষা আছে কিন্তু মূল্যবোধ নাই। শিক্ষা আছে, মূল্যবোধ নাই। এর জন্য আসুন এই সমাজটা ভালো বানানোর জন্য এরকম কিছু জনকল্যাণ, সমাজ কল্যাণমূলক কিছু কাজ লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা সমাজটা পরিবর্তন করেছিলেন। মদিনায় নবীজি একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ নবী স্থাপন করেছিলেন। সেই কল্যাণময় রাষ্ট্র মানুষ উপকৃত হয়েছিল, মানুষ ফায়দা পেয়েছিল। আসুন আমাদের এই সমাজটা যেন ওরকম মদিনার মতো কল্যাণময় একটা রাষ্ট্র হয়, সেখানে যেন গরিব দুঃখী যেন উপকার পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মদিনায় অলিগলিতে লোক পাঠিয়ে দিয়েছেন। এ বিধবা কে আছে, কার ঘরে খাবার নাই? এতিম কে আছে, কার ঘরে খাবার নাই? নবীজি এগুলি খোঁজ খবর নিতেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি পেটের দায় অভাবের কারণে কেউ যদি ঋণ করে মারা যায়, রাসূলুল্লাহ বলেছেন তার ঋণের যদি পরিশোধ করতে না পারে, সে ঋণের বোঝা, ঋণের দায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে তুলে নিলাম, রাষ্ট্রের উপরে দায়িত্ব নিয়ে নিলাম। আমাদের দেশে একটা বেদাত চালু হচ্ছে, বলবো এই বেদাতটা ওলামায়ে কেরামরা যারা আসছেন, মসজিদের ইমাম খতিবরা যারা আসছেন, এই বেদাতকে দূর করা দরকার। সারা বাংলাদেশে বেদাতটা আগামী 5, 7, 10 বছর পরে ভয়াবহ আকার ধারণ করবে। একটা জঘন্যতম বেদাত আমার সমাজে চালু হয়েছে। সে বেদাতটা কি? মানুষ মারা গেলে খাটে শোয়া সামনে রেখে ঘন্টার পরে ঘন্টা আলোচনা হয়। উনি বলবেন 5 মিনিট, উনি বলবেন 3 মিনিট, উনি বলবেন 4 মিনিট। এটা বেদাত। এলাকার ইমাম খতিব যারা আছেন এর বিরুদ্ধে সত্য কথা বলবেন, চাকরি চলে যায় যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? এগুলো সুন্নতের খেলাফ, আর সুন্নতের খেলাফ যা সেটাই বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাজায় আল্লাহ নবী কি করতেন? সহিহ হাদিস ঘাটাঘাটি করেন, হাদিসের 5টা 10টা কিতাব ঘাটাঘাটি করেন। রাসূলুল্লাহর কাছে কোনো জানাজা এলে অথবা রাসূলুল্লাহ কোনো জানাজায় গেলে আল্লাহ নবী প্রথম জিজ্ঞেস করতেন তার কোনো ঋণ আছে কিনা, ঋণ আছে কিনা। যদি কেউ বলে হ্যাঁ ঋণ আছে, আমি পাবো, নবীজি তার ওয়ালি অথবা ওয়ারিসদেরকে ডাকতেন, এই যে ঋণ পরিশোধ করে দাও, ইয়া রাসূলুল্লাহ আমরা ওয়াদা করছি এতদিনের মধ্যে আমরা এই ঋণটা পরিশোধ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় গিয়েছেন, ঋণ আছে,
পরিশোধ করার কেউ নাই। নবীজি দেখেছেন লোকটা বড়ই অসহায়, বড়ই অসহায়। সালমান এফ রহমানের মতো সুইস ব্যাংকে টাকা জমানোর জন্য ঋণ করেন নাই, লোন করেন নাই, জীবন জীবিকার তাগিদে, পেটের তাগিদে ঋণ করেছে, কিন্তু পরিশোধ করে মারা যাইতে পারে নাই। রাসূলুল্লাহ বলতেন, আচ্ছা কেউ তার ঋণ পরিশোধ করার নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের পক্ষ থেকে তার ঋণ পরিশোধের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। লোকটা গরিব না, ঋণ করেছে, লোন করেছে, কেউ পরিশোধও করে না। নবীজি তার যেনতন একজন সাহাবীরে বলতেন, এই তুমি জানাজাটা পড়াই দিও। রাসূলুল্লাহ চলে যেতেন, জানাজা রাসূলুল্লাহ পড়তেন না, তুমি পড়াই দিও। তাহলে আমার সমাজে নবীজির কাজ যেটা, নবীজির কাজ, আরেকটা হাদিসের ভিতরে এসেছে, লাশ যাচ্ছে, লোকেরা বলতেছে আরে মানুষটা ভালো ছিল, খুব ভালো ছিল, এই লোকটা মানুষের প্রতি দয়া ছিল, মায়া ছিল। নবীজি শুনলেন, বললেন ওয়াজাবাত ওয়াজাবাত হাকাদা সালাসা মাররাত, 3 বার বললেন। আবার একদিন লাশ যাচ্ছে, লোকেরা বলে আরে 1 নম্বর বাটপার, খুব কষ্ট দিছে, খুব মিথ্যাবাদী, এরকম বলতেছে। নবীজি বলতে ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, অবধারিত হোক, অবধারিত হয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দিনও বললেন ওয়াজাবাত, আজকেও বললেন ওয়াজাবাত, কারণ কি? নবীজি বললেন শোনো, আল্লাহর হাবিব বললেন শোনো, ওই দিনের লাশটা যাওয়ার সময় যে দেখে কার লাশ, ফোলান ইবনে ফোলান, অমকের ছেলে অমক, আহারে মানুষটা ভালো ছিল রে, ব্যবহারটা ভালো ছিল, কথাটা সুন্দর বলছে, আহারে কষ্ট দেয় নাই রে, এরকম মানুষের থেকে